আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি ত্রিকোণমিতিক 9.2 নিয়ে আজ আলোচনা করব। আমি গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আসলে এই মানগুলো মুখস্থ করা যায়। আমি দুইটে উদাহরণ দিয়েছিলাম এখানে, যে সাইন এবং কজ এই দুটোর মান আমি নির্ণয় করে দেখাচ্ছিলাম কিভাবে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আজকে আমি এই মানগুলো দিয়ে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে আমি সেইগুলো আজকে দেখাবো। তো আমার হাতে একটা টেক্সট বুক আছে এখানে। তো 9.2 এখানে দেওয়া আছে মান নির্ণয় করতে বলছে। এখানে 8 নম্বর থেকে অঙ্ক শুরু, আমরা 8 নম্বর থেকে শুরু করব। তো আমি এরকম পর্যায়ক্রমে করে যাব। হ্যাঁ, তোমরা পর্যায়ক্রমে তুলে নিবা। আর হচ্ছে এই অঙ্কগুলো শেষ হয়ে গেলে আমি সৃজনশীল অঙ্কে যাব। তো প্রথমে আমাদের সৃজনশীল করতে হলে আমাদের আগে এই মূল বইয়ের যে অঙ্কগুলো আছে এইগুলো ভালো করে শিখতে হবে, আর তখনই কিন্তু আমরা পরে যে সৃজনশীল অংশ করতে পারবো। তো আজ আমি এই মূল বইয়ের অঙ্ক কিভাবে করতে হবে, তোমরা অনেকেই পারো অনেকেই পারো না। দেখা যাচ্ছে যে আসলে ভালো মন্দ সর্ব থাকে। যদি আমি তোমাদের কোনো হেল্প করতে পারি বা আমার তো কোনো হেল্প হয়, আসলে এটা আমার কাছে অনেক কিন্তু প্রাপ্য। হ্যাঁ, চাও পাও। তো আমি চাইবো যে আসলে কোনো ভুল ত্রুটি হইলে আসলে সেইটা ক্ষমার দৃষ্টি দেখবেন। ঠিক আছে? তো আজকে আমি ত্রিকোণমিতিক 9.2 আলোচনা করতেছি। তার প্রথম দেওয়া হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 এ দেওয়া হচ্ছে 1 মাইনাস কোয়াট এ স্কয়ার 60 ডিগ্রি বাই আছে 1 প্লাস কোয়াট এ স্কয়ার 60 ডিগ্রি। এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা আগে এখানে জানতে হবে যে কট 60 ডিগ্রির মান কত। এখানে 1 বসে গেল। এই কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার হোল স্কয়ার। আর এখানে পাচ্ছে 1 প্লাস কট 60 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছে 1 বসে গেল, এই 1 এখানে বসে গেল, আর 1 এর স্কয়ার করলে 1 হয়, আর √3 স্কয়ার করলে 3 হয়। একইভাবে এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1/3। আমি এই পাশে করতেছি। তো এই পাশে লেখা যাচ্ছে, দেখো এখানে লসাগু আছে 3, লসাগু 3 বসে গেল। এখানে কিন্তু কোনো হর নাই, শুধু 1 আছে। তাহলে হর নাই বলে এই জন্য আমরা ডাইরেক্ট গুণ করে ফেলি। 3 ওকে 3 পাচ্ছি, এখান থেকে 3 ভ্যানিশ, তাহলে 1 পাচ্ছি। একইভাবে নিচে লসাগু 3, এখানে পাচ্ছি 3 ওকে 3 প্লাস 1। তো এখন পাচ্ছি 2/4, মানে 2/3। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 2, এখানে 3 বসে গেল, আর 3 আর 1 যোগ করে পাচ্ছি 4, এখানে 3 বসে গেল। এর উপর নিচে আমরা এখন করতে পারি, এটা ভাগ আছে গুণের সময় হচ্ছে, তাহলে পাচ্ছি 3/4। এই 3 দিয়ে কাটা হচ্ছে, এই দুটো কাটা আছে, তাহলে 2 কে 2, 2 2 4, তাহলে এখানে পাচ্ছি 1/2। তাহলে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি বাই হচ্ছে 1 প্লাস cot 60 ডিগ্রি সমান সমান কত বললাম? হাফ। আমি এটা আবার দেখাইছি ভালো করে। আমাদের প্রথমে এই মানটা জানতে হবে যে cot 60 ডিগ্রির মান কত। তাহলে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার স্কয়ার। একইভাবে এখানে দিলাম হচ্ছে cos 60 মান 1/√3 তার হোল স্কয়ার। এখন এখানে 1 বসে গেছে, মাইনাস বসে গেছে, এই 1 এর স্কয়ার করে 1 পাচ্ছি, √3 এর স্কয়ার করে পাচ্ছি 3। একইভাবে এখানে পাচ্ছি 1 প্লাস এখানে পাচ্ছি হচ্ছে 1/3। এইটুকু কথা মনে করতে হবে। এখানে আমাদের পাচ্ছে হচ্ছে 1 মাইনাস 1/3। তাহলে এখন লসাগু 3, এখানে 3 হচ্ছে 3, এই 3 দিয়ে কাটা, এখানে পাচ্ছি 1, তাহলে এখানে পাচ্ছি 2/3 পাচ্ছি। এই সেই 2/3। একইভাবে এটা যোগ করলে 4/3, এটা ভাগ হলো গুণের সঙ্গে উল্টে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 2/3, এখানে 3/4। এই 3 ভ্যানিশ, এখানে পাচ্ছি 2 কে 2, 2 2 4, তাহলে 1/2 পাচ্ছি। এটা হচ্ছে অ্যানসার। নাম্বার 9 কি দেওয়া আছে? আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। তোমরা যারা এটা করতে ইচ্ছুক এটা তোমরা তুলে নিও। আচ্ছা, তাহলে 9 নম্বরটা এখানে হচ্ছে tan 45 ডিগ্রি ইনটু
sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan স্কয়ার 3 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি। সরি, এখানে স্কয়ার নাই, তাহলে এর চেয়ে অঙ্ক দেওয়া আছে। আমাদের প্রথম জানতে হচ্ছে tan 45 ডিগ্রি মান কত, চার্ট দেওয়া আছে কিন্তু। তাহলে এটা কি মান হচ্ছে 1। হ্যাঁ, এই sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, আর tan 3 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এখন এই √3 স্কয়ার করে 3 পাচ্ছি, আর এখানে পাচ্ছি হচ্ছে 4। এই 1 এর কোনো ভ্যালু নাই, 1 আর এটা কাটাকাটি করে পাচ্ছি হচ্ছে এই এখানে 1 পাচ্ছি। তো এটা গুণ করলে যা তাই বসে যায়, অর্থাৎ 3/4। আমাদের অ্যানসার আছে 3/4। নাম্বার 9 নম্বর শেষ। আচ্ছা, এবার নাম্বার 10 নম্বর করব আমি। তো তোমরা যারা এটা তোলো, হ্যাঁ, আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে একটু মুছে দিলাম। নাম্বার 10, নাম্বার 10 আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তো এখানে আমাদের cos এর মান জানতে হবে প্রথমে। তাহলে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে হাফ এর স্কয়ার। আর এখানে 1 বসে গেল প্লাস বসে গেল, এই cos 60 ডিগ্রি হচ্ছে হাফ এর স্কয়ার, আর এই sec 60 ডিগ্রি হচ্ছে 2 এর স্কয়ার। এখানে 1 বসে গেল মাইনাস বসে গেল, এখানে পাচ্ছি 1/4, এখানে পাচ্ছি 1 প্লাস 1/4, এখানে পাচ্ছি 4। এখানে লসাগু হচ্ছে আমাদের এই উপরটুকু লসাগু হচ্ছে 4, এখানে কোনো হর নাই, তাহলে ডাইরেক্ট গুণ, তাহলে পাচ্ছি 4 কে 4, এই 4 ব্যালেন্স তাহলে পাচ্ছি 1। এখানে লসাগু 4, তাহলে এখানে 4 কে 4 প্লাস 1, এখানে পাচ্ছি 4। তাহলে এটা বেশি করতেছি। তো এই উপর নিচে আমি 2টা বাদ দিচ্ছি, মানে 4টা বাদ দিচ্ছি। 4 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি হচ্ছে আমরা 3 পাচ্ছি মাইনাস করে, আর 4 আর 1 মানে 4 প্লাস 1 করে পাচ্ছি 5, আর এখানে পাচ্ছি হচ্ছে প্লাস 4, এই প্লাস 4 এখানে বসে গেল। এখানে লসাগু 5, এখানে 5 ব্যালেন্স তাহলে 3 পাচ্ছি, এখানে কোনো 1 নেই, ডাইরেক্ট গুণ, তাহলে পাচ্ছি 4 5 20, তাহলে এখানে পাচ্ছি 23/5। নাম্বার 10, এটাই आंसर। আসলে অনেক কাছে এটা বোরিং ফিল মনে হয়, আসলে স্যার আমাদের মূল বই অঙ্ক হেল্প করছে শুধু। আসলে দেখাচ্ছে অনেক কি দেখাচ্ছে মূল বই অঙ্ক পারে না। এখন আমাদের অঙ্কগুলো সৃজনশীল অঙ্ক করতে হলে আমাদের আসলে এই মূল বইয়ের বিষয়গুলো জানা খুব জরুরি কিন্তু। আর এই জন্য আমি প্রতি ক্লাসটা এই মূল বই থেকে করাচ্ছি। আমার যখন 9.1 আর 9.2 যখন কমপ্লিট হয়ে যাবে না, তখন আমি সৃজনশীল দিকে যাব, তখন তোমার জন্য ভালো হবে না বুঝতে। তো এই জন্য আমি কিন্তু প্রথমেই আগে এই মূল বই অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? এখন যদি তোমাদের যদি কোনো অঙ্কে প্রবলেম হয় যে ভাই আমি এটা পারছি না সৃজনশীলে, তো আমাকে জানাতে পারেন, হ্যাঁ, এনি টাইম। আমি সবসময় প্রস্তুত তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে? তো এখন আমি এই মূল বইগুলো করছি, হ্যাঁ। এখন তোমরা এগুলো প্রত্যেক স্টেপে স্টেপে তুলে নিও। তাহলে নাম্বার 11 করতেছে এখন। তাহলে তাহলে cos 45 ডিগ্রি cot 60 ডিগ্রি মানে cot 60 ডিগ্রি, এখানে পাচ্ছি cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। এখন এই আগে জানতে হবে যে cos এর মান কত, এখানে তাহলে পাচ্ছি 1/√2 পাচ্ছি, 1/√2। এখানে cot 60 ডিগ্রি মান পাচ্ছি হচ্ছে 1/√3 তার স্কয়ার, আর cosec 30 মান পাচ্ছি হচ্ছে 2 এর স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 1/√2 এখানে বসে গেল, আর এখানে পাচ্ছি হচ্ছে 1/3 পাচ্ছি, এখানে পাচ্ছি 4। এখানে এই √d স্কয়ার কাটি দিতে 3 পাচ্ছি, আর এখানে 2 গুণ 4। এখানে এই 4 গুণ 1 গুণ 1 করে 4ই হয়, আর এখানে 3 √2 এখানে বসে যায়। এটা আর টু লাইন করা যায়, না করলে হয়, একটু ব্র্যাকেট দিলে হচ্ছে, সেটাই आंसर।
তো আমাদের মান নির্ণয় করো 8 থেকে 11 এই চারটা অঙ্ক আমাদের করা মানে হয়ে গেছে করা। এখন আমি দেখাবো হচ্ছে এগুলো প্রমাণ করতে হবে, যে দেখাও যে হ্যাঁ এগুলো প্রমাণ করতে হবে। তো আমি এখন প্রমাণ দিকে যাচ্ছি। তো হ্যাঁ এটা হয়ে গেছে প্রমাণ। আচ্ছা তাহলে সরি একটু আসলে একটু পানি খেতেছিলাম, ঠিক আছে, একটু সমস্যা হলো। তো নাম্বার 12 নাম্বার 12 এখানে cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 3 ডিগ্রি ইকুয়াল টু এখানে বলছে হচ্ছে cos 60 ডিগ্রি। তো এটা দেখাতে বলছে না প্রমাণ করতে বলছে, আর দেখাতে বললে প্রমাণ করতে বললে যে পাশে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে cos স্কয়ার 60 ডিগ্রি, এখানে পাচ্ছি sin স্কয়ার 3 ডিগ্রি। তো আগে জানতে হবে cos 60 ডিগ্রি মান কত, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফে স্কয়ার, আচ্ছা, মাইনাস এখানে sin 30 মান হাফ, ভুল আছে সরি এখানে 3 ডিগ্রি আছে, তাহলে 3 ডিগ্রি। এখানে cos 3 ডিগ্রি মান আছে √3/2 তার স্কয়ার, এখানে মান আছে হাফ তার স্কয়ার, এখানে পাচ্ছি 3/4, এখানে স্কয়ার রুটে কেটে যাচ্ছে পাচ্ছি 3, এখানে 2 দুগুণে 4, এখানে পাচ্ছি 1/4, এই লসাগু হচ্ছে 4, এই 4 4 ভ্যানিশ, তাহলে উপরে 3 বসে গেল, এখানে লস 4 4 ভ্যানিশ, এখানে 1 বসে গেল। তো এখানে এটা বিয়োগ করে 2 পাচ্ছি, নিচে পাচ্ছি হচ্ছে 4, তাহলে 2 অক্ষে 2 2 দুগুণে 4, তাহলে হাফ পালাম। রাইট হ্যান্ড সাইডে আছে দেওয়া আছে cos 60 ডিগ্রি দেওয়া আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তো এই হাফ এই হাফ তাহলে মিলে গেছে। তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ এটাই প্রমাণিত। এবার দেওয়া হচ্ছে নাম্বার 13, এটা তোলা হয়েছে, এটা সবাই তুলে নেবে। আচ্ছা নাম্বার 13 ঠিক আছে দিলাম। নাম্বার 13 তে দেওয়া আছে sin 60 ডিগ্রি ইনটু cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 3 ডিগ্রি, sin 60 ডিগ্রি cos 3 ডিগ্রি cos 60 ডিগ্রি sin 3 ডিগ্রি সমান সমান দেওয়া আছে sin 90 ডিগ্রি দেওয়া আছে, sin 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমাদের প্রথমে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। এখন এই সম্পূর্ণ লিখে দেবেন sin 60 ডিগ্রি ইনটু cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 3 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 3 ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 60 মান হচ্ছে হাফ, sin 30 মান হাফ। এখন এই √3 গুণ করলে 3 হয়, এখানে পাচ্ছে 4। আচ্ছা 3 হয় কেন? 3 এই জন্য হয় √3 ইনটু √3 করে 3 কেন হয়? এর মাথার পরে একটা বেজ আছে 1, এর বেজ আছে 1। আমরা জানি সূচকের নিয়ম যেটা ছিল এই বেজে বেজে অর্থাৎ গুণের সময় বেজে বেজে যোগ হয়ে যায়। তাহলে এখানে এই √3 দুইখানে চলে একটা কমন নিলাম, এখানে পাচ্ছি 1 + 1, তাহলে এখানে √3 তার পাওয়ার পাচ্ছি e স্কয়ার, তাই e স্কয়ারটা কি কেটে যায়, তাহলে 3 পাচ্ছি। তাহলে দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, এইজন্য 3 দিলাম। আর 2 দুগুণে 4, এই 1 1 গুণ করে পাচ্ছি 1, 2 দুগুণে 4, এর লসাগু হচ্ছে 4, এই 4 4 ভ্যানিশ, উপরে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 1, তাহলে এখানে পাচ্ছি 4/4, আর 4/4 মানে হচ্ছে 1। আর এটা বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এন্ড দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। আর এসএস সমান দেওয়া আছে sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে a1 তাহলে কি দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নাম্বার 13 শেষ। 14 নম্বর একইভাবে করতে হবে। আমি এই 14 নম্বর করি আজকে শেষ করব। আগামী পর্বে আমি
এই সবগুলোই করে দেবো। তো এখন আমি 14 নম্বর করে শেষ করতেছি, ঠিক আছে? এটা মুছে দিলাম। তাহলে 14 নম্বর দেওয়া হচ্ছে cos 60 ডিগ্রি into cos 3 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, এটা হচ্ছে sin 30 ডিগ্রি সমান সমান দেওয়া হচ্ছে cos 3 ডিগ্রি দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 3 ডিগ্রি। তো cos 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর cos 30 মানে হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, cos sin 30 মানে হচ্ছে হাফ। তাহলে এখানে পাচ্ছি √3 ওকে √3 2 দুগুণে 4, এখানে পাচ্ছি √3 ওকে √3 বাই পাচ্ছি 4 পাচ্ছি কি লসাগু হচ্ছে 4 4 4 ভ্যানিশ, তাহলে পাচ্ছি √3 4 4 ভ্যানিশ পাচ্ছি কত √3 পাচ্ছি। তাহলে √3 যোগ √3 করে পাচ্ছি 2√3 বাই পাচ্ছি 4, এখানে কাটাকাটি করে পাচ্ছি হচ্ছে √3/2। এটা বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। তো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 3d, তাহলে cos 3d মানে হচ্ছে √3/2। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা, আমার ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। আগামী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমার ক্লাসগুলো বেশি বেশি করে দেখতে থাকো এবং আমার জন্য দোয়া করবে যাতে করে আমি ভালোভাবে তোমাদের এই শিক্ষা দিতে পারি বা অঙ্কগুলো করাতে পারি। তো দোয়া করবে, আর সবাই ভালো থেকো, নামাজ কালাম করো এবং ফ্যামিলির সবার প্রতি টেক কেয়ার হও, কেয়ারফুল হও। আল্লাহ হাফেজ।